অফসাইডের একটা ক্রাইটেরিয়া নিয়ে, সেটা হলো রিবাউন্ড। তো লোকাল মাঠে এই সমস্যাটা অনেক দেখা যায়। আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। সেটা হলো, ধরেন বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে একটা ম্যাচ হচ্ছে, ফুটবল ম্যাচ হচ্ছে। সেক্ষেত্রে হামজা চৌধুরী এবং সোহেল রানা অ্যাটাকিং এ চলে গেছে। এখন বল আছে হামজা চৌধুরীর পায়ে। তো হামজা চৌধুরী ফাইনাল টাচ দেওয়ার সময় দেখলো যে সোহেল রানা অফসাইডে আছে। তখন কি করলো হামজা চৌধুরী? সোহেল রানাকে বল না দিয়ে সরাসরি গোলে কিক করলো বা গোল শট নিল। তো সেই বলটা গোলকিপার হয়তো সেভ দিছে বা গোল পোস্টে থেকে আবার ব্যাক করছে। সেটা যদি তখন সোহেল রানা পায় এবং সেটা যদি গোল করে সোহেল রানা, তাহলে সেটা গোল হবে না, সেটা অফসাইড হবে। হামজা চৌধুরী যখন বল মারছে, গোলকিপার সেভ দিছে, ততক্ষণে সোহেল রানা কিন্তু অন সাইডে চলে গেছে সবার চোখে। এখন সোহেল রানা অন সাইডে আছে, অর্থাৎ ডিফেন্ডার নেমে গেছে। তারপরও সোহেল রানা যদি বল পায়, তাহলে অফসাইড হবে। এটা যে কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে, অর্থাৎ এটা কাউন্ট হবে হামজা চৌধুরী যখন মারছে তখন। হামজা চৌধুরীর পায়ে যখন লাস্ট টাচটা লাগছে, তখন খেলোয়াড়ের অবস্থানটা কোথায় ছিল এটা দেখতে হবে। কেন অফসাইড হবে? কারণ হামজা চৌধুরী যখন বলটা শুট করে, তখন সোহেল রানা অফসাইডে ছিল। আসলে তখনই কাউন্ট হবে যে লাস্ট টাচটা যে করবে, তখন এই খেলোয়াড়টা অন সাইডে ছিল না অফ সাইডে ছিল। তখন হামজা চৌধুরী যখন মারে, সোহেল রানা তখন অফ সাইডে ছিল। তাহলে ওই বলটা যদি আবার চলে আসে গোল পোস্টে লেগে, অথবা গোলকিপার সেভ দেয়, এই বল যদি আবার ব্যাক করে এবং সোহেল রানা যদি ওই বলটা পায় এবং যদি গোল করে বা বা টাচই করলো, তাহলে সেটা অফসাইড হবে। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন বিষয়টা।